তো দেখো এখানে ছড়িয়ে দিয়েছি, দেখো গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি এখানে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা মানে একটা নর্মাল ভিডিও নিয়ে এসেছি। তো সকাল থেকে সব কাজকর্মই হয়ে গেছে, কিন্তু মেন বাকি আমার এখনও স্নান করে পুজো দেওয়াটা, আর জিয়ারও এখনও স্নান হয়নি। তো আমি ভাবছি যে এখন জিয়া তো আজকে স্কুলেও যায়নি, তো যেহেতু সকাল থেকে অনেক মেঘ করেছিল, কালো হয়ে এসছিল, তো জিয়াকে আজকে স্কুলে পাঠায়নি, কারণ শরীরটা তোর কদিন আগেই খারাপ ছিল। তো ভয় পাঠায়নি যে আবার বৃষ্টি হলে যদি সেই বৃষ্টি লেগে আবার যদি জ্বর আসে, জ্বর আসলে এবার রক্ত পরীক্ষা করতে হবে, ডাক্তার বলেছে, তো সেই কারণে পাঠায়নি। তো জিয়া বেলার দিকে কিরকম বাড়িতে থাকলে সারাদিন কি উৎপাত করে না করে, তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। মা কি আজকে করছে, কন্টিনিউ 5 দিন নিরামিষ, ঠিক আছে, আজকেও নিরামিষ হচ্ছে। তো মা কি করছে না করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া হচ্ছে জিয়াকে এখন আমি স্নান করাবো। সো চলো ভিডিওটা হচ্ছে এখন থেকে আমি স্টার্ট করছি। আর ভিডিওটা যাদের যাদের কাছে পৌঁছাচ্ছে তো অবশ্যই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো, ঠিক আছে। তোমাদের সাপোর্টটা আমার অনেক অনেক দরকার। সো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো দেখি আগে মা কি আজকে রান্না করছে। নিরামিষ তো প্রতিদিন নিরামিষ খেতে খেতে আর ভালো লাগছে না, তো এক একদিন এক এক রকম রান্না হচ্ছে। কি রান্না করছো আজকে? আজকে ডাল বেটে ডালের বড়া হবে, ঝোল হবে, আর চাল কুমড়ো দিয়ে ছেচকি হবে। ও এটা কি ডাল করছো নাকি? ডাল বাটা। আর কি কিসের ডাল এটা? ছোলার ডাল। ও এই দেখো মা এখন ছোলার ডাল এই যে বাটছে, এটা দিয়ে এখন হচ্ছে ডাল বেটে বড়া করবে। বড়ার ঝোল আলু দিয়ে? আলু দিয়ে। আর এই যে চাল কুমড়ো ছেচকি করবে, এটা দিয়ে চাল কুমড়ো ছেচকি। আর ভাত বসিয়ে দিয়েছে এখানে, আর জিয়ার তরকারি আলাদা। আর জিয়ার তরকারিটা আলাদা করবে, তাই তো? বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, দেখবে নটু কি বলে। কতটা ভালোবাসো একটু বন্ধুদের বলে দাও, একটু হাত দিয়ে দেখাও। তুমি এতটা ভালোবাসো পিসিকে? আচ্ছা, রান্না করছে করুক, মা সবে রান্না করতে গেল, এখন 12টার সময় সবে রান্না করতে গেল, এখন রান্না করে উঠতে উঠতে 2:30। কিন্তু অত বেলা তো করলে চলবে না, আমার তো জিয়াকে এখন স্নান করাতেই হবে। তো এখানে আজকে সকালে ভাত খায়নি, ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খেয়েছে, খেয়ে দেখো এখানে বসে বসে কাঁঠাল খাচ্ছিল। ওর কাঁঠাল হচ্ছে সব থেকে ফেভারিট খাবার। জিয়া চলো 12টা বাজে এবার স্নান করে নেবে। কেন? সুইমিং পুলে চান করবি? সুইমিং পুল কোথায় পাবো? হ্যাঁ বাড়িতে কি সুইমিং পুল থাকে? সুইমিং পুল তো থাকে সেই অন্য জায়গায়, কত দূরে যে সুইমিং পুল। এখন আমি তোকে এখানে সুইমিং পুল কি করে এনে দেবো? সুইমিং পুলেই করবি? হ্যাঁ। নটু তুই কোথায় চান করবি? তুই আমার কাছে আজকে চান করবি? কিন্তু এসে হাজির হয়ে গেছে চান করবে বলে, পিসির কাছে প্রায় দিনই এসে বায়না করে পিসির কাছে স্নান করবে। আর আজকেও সকাল থেকে এখানে রয়েছে, পিসির কাছে স্নান করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মেয়ে বায়না জুড়েছে যে সুইমিং পুলে চান করবে, আমি এখন সুইমিং পুলটা পাবো কোথায়? বল বল, সুইমিং পুল পাবো কোথায়? আমি জানি না কিছু, আমি সুইমিং পুলে চান করবই। সুইমিং পুল আমি এখন কোথায় পাই? এই এখন মেয়ের বায়না মেটাতে কি আমি সুইমিং পুল তুলে আনবো? ওর তো বাথটাবও নেই, তাহলে কিসে এখন সুইমিং পুলে চান করায় কি করে? আইডিয়া, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? দাঁড়া, তুই সুইমিং পুলে চান করবি তো, তোকে আমি বাড়িতেই সুইমিং পুল বানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলবে তো? হ্যাঁ চলবে। বন্ধুরা তোমার চলবে তো সুইমিং পুলে? তুমি করবে? কেমন করে করবে একটু দেখিয়ে দাও, ঝপাং ঝপাং করে। বাবা, তো চলো সুইমিং পুল এখন বানাতে হবে। কোথায় বানানো যায় সুইমিং পুল দেখি। এখানটাতে জিয়াকে রোজ স্নান করাই, এইখানটাতে আমাদের জামা কাপড় কাচা, বাসন মাজা সবকিছু করা হয়। তো ওইখানটা একটুখানি শ্যাওলা পড়েছিল বলে বাবা দেখো কালকে রাতে ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছে। তো এইখানটায় ভাবছি সুইমিং পুলটা বানাবো, এখানটাকে পরিষ্কার করতে হবে। এইগুলো সব যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে রাখা রয়েছে, যেগুলো প্রয়োজন হয় না সেগুলো রাখা রয়েছে। বাট আমি এখন সবটা ক্লিন করব, তারপরে এখানে জিয়াকে আমি সুইমিং পুল বানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি আগে পুরো ক্লিন করে নিই, ঠিক আছে?
তো দেখো আমি এখন এই জায়গাটা ব্লিচিং পাউডার যে দিয়েছে বাবা, নিচটাও দেখাবে। হ্যাঁ, ব্লিচিং পাউডার দিয়েছে বাবা, এটা আমি এখন আগে পরিষ্কার করে নিই যাতে শ্যাওলাটা পুরোপুরি উঠে গিয়ে পুরো ক্লিন হয়ে যায়। তারপর এখানে ওখানে সুইমিং পুল বানিয়ে দেওয়া আছে। মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর যত সব ময়লা আছে। अरे रखा যত সব ময়লা আছে। বাবা দেখো মা কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে এক সুযোগেই না। তো বন্ধুরা দেখো আমি যতটা পেরেছি পুরো শ্যাওলাটা তুলে দিয়েছি। দেখো এখন পুরো ক্লিন হয়ে গেছে এই জায়গাটা। এবার এখানটাতে জলটা জমাবো, এখানটায় একটা এই মুখটা একটা ন্যাকড়া দিয়ে দেবো, দিয়ে তারপর এই জলটা জমাবো এখানটা। এইটাও সম্ভব। আর আমার পরিষ্কার করতে করতে আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এবার এখানটা জল জমাবো, জল জমিয়ে তারপর সুইমিং পুলটা বানাবো। কী বলতো সত্যি কথা বলতে ছোটোবেলায় না আমরা এরকম অনেক মানে বাথরুমে বলো বা বাইরে কোনো কলপাট থাকলে সেখানে ওরকম ন্যাকড়া গুঁজে অনেক এরকম জল জমিয়ে সুইমিং পুল বানিয়ে স্নান করেছি। তো আজকে যখন মেয়ে বায়না করলো তো আমার কথাটা মাথায় চলে আসলো, যে বুদ্ধিটা, যে তাহলে তো এইভাবে সুইমিং পুল ঘরে বানিয়ে দেওয়া যায়, বানিয়ে স্নান করানো যায়। তো সেই কারণে এই জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম। তো এখানে এবার সুইমিং পুল বানিয়ে জিয়াকে স্নান করাবো, তাহলে ওর ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। তো চলো এখন আগে জলটা জমাই, এখানে ন্যাকড়াটা গুঁজে তারপর এখানটা জল জমাতে হবে, তারপর এখানটা ভালো মতন একটু ডেকোরেশন করে তারপর জিয়া স্নান করবে। আমি এখানে এখন একটা ন্যাকড়া গুঁজে দিচ্ছি যাতে জলটা জমানোর সময় জলটা বাইরে না বেরিয়ে যায়। এই দেখো বন্ধুরা কলটা খুলে দিয়েছি আর দেখো কতটা জল জমে গেছে এখানে, দেখেছো? এখন ভেজে না, মাথায় তেল দেবে তারপরে ভিজবে, ঠিক আছে? দেখো কতটা জল জমে গেছে, দেখেছো? দেখো এটা হাস্যকর এই দেশে। সো ফ্রেন্ডস জল তো অনেকটাই জমে গেছে, মানে আগের থেকে ভিজতে শুরু করেছে, ঠিক আছে? এখন একটু ডেকোরেশন করব, এখন একটু সুইমিং পুলটাকে একটু ডেকোরেশন করব। তো দেখো এখানে দুটো আমি গোলাপ ফুল এনেছি, এই গোলাপ ফুলের পাপড়িগুলো সব আমি ওই জলের মধ্যে ছড়িয়ে দেবো, তাহলে একটু সুন্দর দেখতে হবে, ঠিক আছে? তো চলো একটু ডেকোরেশন করে নিই। মানে হয় না একটু রাজা রানীদের মতন হয় না স্নান, যে রাজা রানীর আগেকার দিনে রাজা রানীরা সব ওই যে জলে সুইমিং পুলের মধ্যে গোলাপের পাপড়ি ছড়িয়ে স্নান করতো একদম রাজকীয়ভাবে। তো कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। আজকে এখন রাজকীয়ভাবে স্নান করবো, তো এই গোলাপের পাপড়িগুলো এখন ছড়িয়ে দেবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো দেখো এখানে ছড়িয়ে দিয়েছি, দেখো গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি এখানটাতে, আর একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি, সেই কারণে হালকা হালকা ফেনা হয়েছে। আর ওরা স্নান করছে দেখো শুধু কেমন করে স্নান করছে, দেখো শুধু। এ জিয়া, এ নটু তাকা, জিয়া তাকা আমার দিকে। ওদিকটা অনেক জল ভরে গেছে, দেখেছো? ওদিকটা গোলাপের পাপড়িগুলো দিয়েছি, কত জল ভরে গেছে। এই দেখো পছন্দ হচ্ছে সুইমিং পুল, একটু বন্ধুদের বলে দাও। এই দেখো मजा नहीं आ रहा है। দেখো শুধু গোলাপের পাপড়িগুলো ওই কোনার দিকে চলে গেছে সব, ওইদিকে জলটা বেশি, ওইদিকে সব চলে গেছে। একটু শ্যাম্পুও দিয়ে দিয়েছি এর মধ্যে যাতে হালকা হালকা ইয়ে হয়, ফেনা ফেনা হয়। নটু পছন্দ হয়েছে সুইমিং পুল? নটু আমার দিকে তাকা, পছন্দ হয়েছে সুইমিং পুল? বলো ইয়ে। দেখো কিরকম নাচছে, দেখো শুধু। দেখো গোলাপের পাপড়িগুলো সব কোনায় কোনায় চলে এসছে। দে ভাই হাতে একটু সাবান দে। দেখো কত সুন্দর সুইমিং পুলটা হয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে। আর কন্টিনিউ কল থেকে জল পড়ছে, তো তো অনেকটা জল হয়ে গেছে। আমি একটু নামি, এই দেখো আমারও এখনো স্নান হয়নি, আমার মনে হচ্ছে আমিও স্নান করে নিয়ে গানটাতে। अभी मजा आएगा ना भिड़ो। আমি সুইমিং পুলে বসে বসে পা দোলাই। হ্যাঁ
সুইমিং পুলে বসে বসে পা ধোলাচ্ছি। ইয়ে এদিকে ফেরা, দেখো এরকম কর, নোটুকে দেখো করে এখানে কর, এরকম দেখো জিয়া এরকম কর, দু হাত দিয়ে নোটু করো এরকম, ইয়ে করো জিয়া করো, ইয়ে জল ঢালো, মাথায় জল ঢালো, ওটাতে তুলে মাথায় জল ঢালো। কলটা বন্ধ কর জিয়া, কলটা বন্ধ কর। হ্যাঁ এখানটায় আসো। সাবান রাখো, চোখে সাবান যাবে, সাবান রাখো। গোলাপ ফুল দিয়ে, ইয়ে গোলাপ ফুল দিয়ে, ইয়ে চলো হয়ে গেছে, হয়ে গেছে। এবার জল ছিল, ফাটিয়ে জল ছিল। অনেকক্ষণ ধরে চান করলো তোমরা দেখলে, এবার আমি জলটা ছেড়ে দেবো, কারণ বেশি স্নান করে ঠান্ডা লেগে যাবে, তো ওদেরকে এবার গাটা মুছিয়ে ফ্রেশ করে নেবো। চলো জলটা ছেড়ে দিই, সাঁতার কাটো, লাগবে তোমাটা, লাগবে তোমাটা, লাগবে এই দিকটা, এই দিকটা, এই সামনে লাগে বেশি জলটা আর না লাগে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। দেখো এই দেখো জল পড়ছে এখান থেকে, এরকম ফোর্সে দেখো শুধু জলটা পড়ছে, দেখো এই যে। সো ফ্রেন্ডস, জিয়ার স্নান তো কমপ্লিট হয়ে গেছে, গাটা মুছে পুরো ওকে ফ্রেশ করে দিয়েছি আমি। জিয়া পুরো ফ্রেশ হয়ে গেছে স্নান টান করে। জিয়ার মুখটা দেখেছো, অত শ্যাম্পু দিয়ে স্নান করে, গোলাপের পাপড়ি দিয়ে রাজকীয়ভাবে স্নান করে একদম মুখ গা হাত পা একদম ধবধবে ফর্সা হয়ে গেছে, তাই তো শোনা? জিয়া স্নান করতে গিয়ে পায়ের এখানে একটু লেগেছে, দেখো ফোলা ফোলা হয়েছে, তো এখানটা একটু মলম লাগিয়ে দিই। দেখি পা, দেখি পাটা তোলো, দেখি পাটা তোলো, খাটে তোলো, খাটে তোলো, সোজা করো। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, ঠান্ডা লাগবে, কমে যাবে। সো দেখো জিয়া কিন্তু, জিয়া গুড গার্ল হয়ে গেছে। জিয়া এখন স্নান করে উঠে হোমওয়ার্ক নিয়ে বসে গেছে, বিকালে পড়া আছে মিসের হোমওয়ার্ক। তো এখন ও আগে একটা কলা খেয়ে নেবে, তো দুটো কলা এনেছিলাম, একটা কলা ওকে দেবো। এখনও স্নান করে উঠে এখন একটা কলা খেয়ে নেবো, স্নান করে উঠে কিছু লাগে, তো এখন কলা খেতে খেতে হোমওয়ার্কটা করে নেবে। জিয়া ততক্ষণ হোমওয়ার্ক করুক, যেহেতু 1টা বেজে গেছে, আমার এখনও পুজো দেওয়া হয়নি। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আমি এখন স্নান করতে যাব, স্নান করে এসে পুজো দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, সুইমিং পুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অনেক 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 বেশি শেয়ার করো, যাতে তোমরাও দেখতে পাও আর সবাই দেখতে পারে। আর সাবস্ক্রাইবের পাশে কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো, যাতে এরকম নতুন নতুন ইউনিক আমার আর জিয়ার যখনই ভিডিওগুলো পোস্ট করব, তখনই যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, সবার আগে তোমরা দেখতে পারো। সো লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।